এখন আমাদের এই যে পরিবর্তন হচ্ছে না, আইয়ুব ইয়াহিয়ার চরিত্র শেখ মুজিবের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এরশাদের চরিত্র শেখ হাসিনাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং নির্ঘাত ধরে রাখেন শেখ হাসিনার চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না, তার কোনো মানে নিশ্চয়তা নাই। নিশ্চয়তার জন্য একটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবটা আমরা শুরু করেছি। আমি যেটা মনে করি 5ই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে। এই আলোচনাগুলো আমাদের বিপ্লবের জন্য তৈরি করবে আমাদেরকে, যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা আমরা বলছি যে পরিবর্তন, রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, আমাদেরকে অ্যাকচুয়ালি এই এক্সিস্টিং সব কিছুকে ফেলে দিতে হবে, নতুন করে জন্ম নিতে হবে, নতুন করে তৈরি হতে হবে। কোনো পথ নাই। তাকে যদি আপনি রাজনীতি করতে ঠেলে দেন আর বলেন যে রাজনীতিবিদরা কেন ভালো হয় না, আমি তো সামনাসামনি বলছি, আবুল কাসেম হায়দারকে আমি বহুবার রাজনৈতিক অনুষ্ঠানে দাওয়াত দিয়েছি, উনি বলেছে আমি আর রাজনীতি করবো না। আপনি রাজনীতি করবেন না, আপনারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, আর রাজনীতিবিদদেরকে বলেন রাজনীতি কেন ভালো হয় না। আর আমি তো এখন সচিবালয়ে গেলে দেখি, উপদেষ্টাদের বাসায় বাসায় ঘুরলে দেখি, বড় বড় কর্তারা, বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রকৌশলীরা সেখানে তাদের ট্রান্সফার, তাদের পদায়নের জন্য তারা ঘোরাঘুরি করছেন। সুতরাং সংস্কার আর বিপ্লব এই দুটো জিনিসের বাস্তবতা বুঝলেই তারপরে আমরা পরিবর্তন আশা করবো। না হলে ইয়াহিয়া খানের জায়গায় বা আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব বসে যাবে, তেমন কোনো পরিবর্তন পাবেন না। এরশাদের জায়গায় শেখ হাসিনা বসে যাবে, এবং এরশাদ আরো 10টা, এরশাদ টু দি পাওয়ার 10 কত বড় ফেসিবাদী হইতে পারে সেটাই আপনি দেখবেন। কথা বলছি, এখানে যে পেপারসগুলো আমি দেখেছি, যে আপনি দেখেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে এসেছি, কিন্তু কি হয়েছে? সেই প্রধানমন্ত্রী তিনিই তো প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বসে আছেন। আমাদের কি সেই দৃশ্যগুলো মনে নাই যে গ্রামে গঞ্জে একটা ছেলে মারা গেল, তার মা বলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। শেখ হাসিনাকে মা ডেকে বলে মা আপনার কাছে বিচার চাই। তার মানে কি? তার মানে হচ্ছে থানা, পুলিশ, জজ কিছুই নাই, একটাই আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনাস ম্যান নাকি একটা ছিল না, প্রাইম মিনিস্টার্স ম্যান। আমাদের সমাজে তো এটাই চালু হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো আমি বলতে চাই যে আমরা একটা বড় অর্জন করে ফেলেছি, শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। সিরিয়াবাসী যেরকম মনে করেছিল বাশার আল আসাদ থেকে তারা কখনো মুক্তি পাবে কিনা, ঠিক একইভাবে তারা আজকে মুক্তি পেয়েছে। কিন্তু আমিও দেখলাম যে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে কিন্তু তারই প্রধানমন্ত্রী। তো এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। বিপ্লব আর সংস্কারের জায়গা থেকে আমাদের চাওয়া এবং প্রত্যাশার একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আসেন, এই যে আমরা সংবিধান বদলালাম, ধরেন এই যে আমরা আইন বিভাগ সংস্কার, পুলিশ বিভাগ সংস্কার করলাম, ঠিক আছে, অনেক কিছু লিখলাম। সংবিধান মানে কি? এখানে অনেকেই আমরা রাষ্ট্রের সংবিধান যদি প্রণয়ন নাও করি, টুকটাক সমিতি, স্কুল গভর্নিং বডি, নানা ধরনের সংবিধান বা গঠনতন্ত্র আমরা রচনা করেছি। আমরা সাধারণত যেটা করি, আগের একটা জিনিস